হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি এই যে সকালবেলায় ঘুম থেকে উঠে মুখ ফুক ধুয়ে এই যে বিছানাটা গুছবা। তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে দেখো সাজিয়ে কেমন রেখে গেছে, টুলের ওপরে তো বোতলটাকে সাজিয়ে রেখে গেছে। মুড়ি টুড়ি খেয়ে দিয়ে কাজে চলে গেছে 10:30টার সময়, 10:30 বা 10টার সময় দেখিনি আমি। তারপরে এই যে কাজে চলে গেছে। তারপর আমি শুয়ে পড়েছিলাম। এই যে কুলারটা চলছিল, কুলারটা বন্ধ করে বলছে টেবিল ফ্যানটা চালিয়ে দিচ্ছে। আমি বলছি ঠিক আছে। তারপর টেবিল ফ্যানটা বন্ধ করে শুয়েছি, আবার ঘুমিয়ে পড়েছি। উঠেছি 11টার সময়। এই যে বোতল সব সরিয়ে বিছানাটা গুছিয়ে নেব। এই তো এবার ঝাড়বো এবার। আর তোমরা সবাই কেমন আছো বন্ধুরা জানাবে, আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্যে। এই যে পরিষ্কার করছি, আমার প্রতিদিনকার কাজ একই, প্রতিদিনই শেয়ার করি। চলো, এই যে বিছানা কমপ্লিট হয়ে গেছে, এবার ঝাড়ু মারবো। চলো ঝাড়ুটা মেরে নিই, তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। এই যে আর আমাদের দেশ যাওয়ার মাত্র এই যে রবিবার চলে গেল, আজকে সোমবার। আর সেই সপ্তাহটা গেলে তারপরে বুধবারে যাব, ঠিক আছে? আর তোমরা সবাই তৈরি থেকো আমার নতুন নতুন ভিডিও দেখার জন্যে, ঠিক আছে? শেয়ার তো করতেই হবে, তাই না? অবশ্যই শেয়ার করব, চেষ্টা করব শেয়ার করার, ভিডিও করার। যদি পারি অবশ্যই করব শেয়ার। দেখা যাক কি হয়। মানে বুঝতেই পারছো, ওসব পছন্দ করে না দেশে, মানে আমাদের শ্বশুরবাড়িটা, বাপের বাড়িটাও পছন্দ করে না, তাও করি। জানি না কতটা হয়ে উঠবে। চলো দেখা যাক কি হয়, ভিডিও করতে পারি কিনা দেখি। তো তোমরা কিন্তু আমাকে ফলো রেখো, যদি ভিডিও দিতে পারে অবশ্যই তোমরা দেখো আমাদের দেশটা কেমন, আমাদের গ্রামটা কেমন, ঠিক আছে? চলো ঝাড়ু মারা হচ্ছে, ঝাড়ু মারতে মারতেই তোমাদের সাথে বকবক করছি। ঘরটা পুরো গরম হয়ে গেছে, দরজাটা খুলতে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াটা ঢুকছে না, বেশ দারুণ লাগছে। দেখা যাক, আর কিছু দিনের অপেক্ষা। যদি পারি অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে আমাদের গ্রামটা কেমন, আমার শ্বশুরবাড়িটা কীরকম। মানে নতুন ঘর হচ্ছে সেই ঘরটাও দেখাবো, আর পুরাতন ঘরটাও দেখাবো, ঠিক আছে? পুরাতন ঘরে আমার একটা জিনিস খুব পছন্দ, কী বলো তো, মানে আমাদের রান্নাঘরের সাথেই না ঘাটটা আছে, বেশ আমার ভালো লাগে ওই জিনিসটা। তোমাদের সাথে সেটাও শেয়ার করব, পুরো ব্লগটা তোমরা দেখবে, ঠিক আছে? যদি পারি ভিডিওটা করতে অবশ্যই শেয়ার করব। আর আমার বাপের বাড়িটাও দেখাবো কেমন, তার চারিপাশটাও দেখাবো। তো চলো, ঘরের ঝাড়ু মারা হয়ে গেলে আবার বাইরেটা ঝাড়ু মারবো। এই যে বাড়িটা ঝাড়ু মারবো। চলো, আমার প্রতিদিনকার কাজ একই কাজ, দেখতেই পাচ্ছ। এবার দেশে গেলে কেমন কি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো জানি না, কতটা হয়ে উঠবে তাও জানি না, কখন দেব তাও জানি না। দেখা যাক কি হয়। তোমরা কিন্তু আমাকে ফলো রেখো আর সাবস্ক্রাইব তো অবশ্যই করো। সব ভিডিও তোমাদের সাথে শেয়ার যদি করি, তোমরা যদি ফলো রাখো অবশ্যই দেখতে পাবে, ঠিক আছে? চলো, রিলস ভিডিও বলো, কিচেন ভিডিও বলো, যাই ভিডিওই বলো না কেন, আমার পুরো ব্লগটা দেখলেই তোমরা বুঝতে পারবে। চলো ঝাড়ুটা মেরে নিই। এই যে ঝাড়ু মারা হয়ে গেছে, প্রচুর খিদে পেয়েছে, এবার খাবো। এখন বাজে 11:15 মতো। এই যে কালকের বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। আর রং করেছিলাম, সেই রংটাও দেখাবো। জানলাতে রং করেছি, একটু বোঝা যাচ্ছে, একটু দেখতে পাচ্ছ তোমরা। তোমাদেরকে লাস্ট দিকটাই করে ভালো করে দেখিয়ে দেবো, ঠিক আছে? চলো এবার মুড়িটা খাবো, প্রচুর জোরে খিদে পেয়েছে। ভাবলাম আজকে চা করবো, তো না, পেটে একটু ব্যথা করছে। আজ প্রচুর গরম পড়েছে, গরমে বেশি চা খাওয়া ভালো না। আমি চাও খাই না, খুব কম খাচ্ছি এখন। সেই দিনেই খেয়েছিলাম দুধ চা, তোমাদের দাদাভাই যেদিনে ছিল, মানে খাচ্ছিলাম দুজনে, সেই দিনকেই খেয়েছি, আর খাইনি।
আজকে ভাবলাম খাবো, তারপর না খাবো না। মুখ ফুক ধুয়ে তারপরে বাথরুম পেয়ে গেছিলো, বাথরুম থেকে এসে এই যে ঝাড়ু ফাড়ু মেরে বিছানা ফিছানা পরিষ্কার করে এই যে বাড়িটা ঝাড়ু ফাড়ু মেরে তারপরে খেতে বসে পড়েছি। প্রচুর খিদে লেগেছে। তারপর খাওয়া দাওয়ার পরে স্নানে যাবো। এখনও কত জামা কাপড় আছে, সেগুলো কেচে তারপরে স্নানে যাব। জানোই তো আমাদের জলের প্রবলেম। এই যে খেয়ে নিই, একা একা খেতেও মন চায় না, আর খালি ইচ্ছে হচ্ছে কবে দেশে যাব আর তোমাদের সাথে কবে ব্লগগুলো শেয়ার করব। আমার পরিবেশটা বেশ ভালোই, আমার বেশ ভালো লাগে। তোমাদের কেমন লাগে জানি না, তো দেখালে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে বেশি কথা বলবো না, প্রচুর কথা বলা হয়ে যাচ্ছে। আগে খাওয়া দাওয়াটা চুপচাপ করে নিই। চলো খাওয়া দাওয়া করে নিই। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসনগুলো ধুয়ে নিই। এই যে বাসন দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার চলো, কত জামা কাপড় আছে সেগুলো কাচবো। এই যে চলো কেচে নিই। তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর তোমরা অনেকেই বলবে বাথরুমটা কেন নোংরা। এই জায়গাটা ওই রকমই, আগে আমরা যখন এসেছিলাম ওইটা ওই রকমই ছিল। ঠিক আছে, চলো কাচাকুচি হচ্ছে। কাচাকুচি অনেকগুলো তোমাদের দাদা ভাইয়ের জামা ছিল, তার জন্য কেচে দিচ্ছি। কালকে পরে গেছিলো ঘুরতে, তার জন্য কেচে দিচ্ছি। আর আমিও পরে গেছিলাম, কেচে দিচ্ছি তার জন্য। চলো জামা কাপড়গুলো ধুয়ে নিই, তারপর দেখা হচ্ছে। এই যে কাচাকুচি হয়ে গেছে, এবার বালতিতে পুড়ে নিচ্ছি। এবার বাইরেটা মিলবো, এই যে বাইরেটা মিলবো। এবার আগে শুকনোগুলো তুলে নিই, তারপর ভিজেগুলো দেবো, নাহলে দেওয়ার জায়গা থাকবে না। নতুন জামাটাও ধুয়ে দিয়েছিলাম, কালকেই বলেছি। আর ওইদিকে গামছাটা আছে, গামছাটা আনতে গেছিলাম। সব এগুলো পেটিতে ঢোকাতে হবে, নতুন জামাটা পেটিতে ঢোকাতে হবে। ওটা সেলাই করতে গেছিলাম আর পরে দেখেছিলাম তো, তার জন্য। চলো এই যে চলে এসেছি, জামা কাপড় রেখে ভিজে জামা কাপড়গুলো মেলা যাক। এখনো স্নান করা হয়নি, সবজি কাটা হয়নি, কখন কি রান্না করব জানি না ভাই। 12টা তো বেজে গেছে, 12টা হয়তো 10 হয়ে যাবে, 10-20 হয়ে যাবে। এখনো স্নান টান কিন্তু করা হয়নি। এই সবে জামা কাপড় কাচা হলো জাস্ট। এবার জল থাকবে কিনা তাও জানি না, দেখা যাক কি হয়। তাড়াহুড়ো করে চান করতে হবে, বুঝতেই তো পারছো জলের প্রবলেম। চলো এবার স্নান করতে যাব। এই যে স্নান টান করে চলে এসেছি, জামা কাপড় মিলে স্নান টান করে চলে এসেছি। আর কটা কাঁচা বাকি ছিল সেগুলো কেচে চলে এসেছি স্নান টান করে একেবারে ফ্রেশ হয়ে। এই যে এখানে একটা গামছাটা দিয়ে, গামছাটার কি অবস্থা দেখলে মনে হবে ভিখারিরও অধমরা। দেখতে পাচ্ছ, সব দেশ থেকে এসে পাল্টাবো, তোমার দেশ থেকে এসে নতুন লাগবে তোমাদের। এই যে জামাটা ওই সাইডে দিতে হবে, এই সাইডে আর দেওয়ার জায়গা নেই। গামছাটার কি অবস্থা, আমার তো দেখি কষ্ট হচ্ছে। ছিঁড়ে পুরো একদম। কালকে আবার একটু মাথাটা মুছতে গেছে, আরও ছিঁড়ে গেছে। চুলটা মুছতে গেছে, আরও ছিঁড়ে গেছে।
চলো জামা কাপড় দেওয়া হচ্ছে এতক্ষণ, এখনো ঘর মুছবো, সবজি কাটতে হবে, ঢের কাজ বাকি এখনো। চলো স্নান টান হয়ে গেছে, বালতিটা ভর্তি করে নিই, নাহলে জল থাকবে না। এবার ঘরটা মুছে নেবো, বোতলটা রেখে দিলাম। গলায় পাউডার মেখেছি, গলাটা সাদা হয়েছে, বেশ ঠান্ডা। এই পাউডারটা ঠান্ডা, আগের বছরের কেনা। এই যে জল ভর্তি হয়ে গেছে, ঘরটা মুছে নেবো দরজা ফরজা দিয়ে বাথরুমে। ঘরটা মুছে নিচ্ছি। পাখাটাও চালিয়ে দিয়েছি, চলো ঘরটা মুছে নিই। আর একবার ঘরটা মুছবো, মানে একটুখানি মুছেছিলাম, আর কি ছিল সেটা ধুতে গিয়েছিলাম নাতাটা, তার জন্য। চলো এবার মুছে নিই ভালো করে ঘরটা। ঘরটা মুছে নিই, ঠিক আছে। এই যে ঘরটা মুছে চলে এসেছি, এবার চুলটা খুলবো। আর কত রোদ করেছে দেখতে পাচ্ছ, অনেক রোদ করেছে আজকে। মানে এখনের দিকটাই করে রোদটা থাকবে, ঠিক এক দুটো কি আড়াইটের সময় দেখবে একটুকু রোদ নেই, আর মানে মেঘলা ওয়েদার চলে আসে তখন বিকালের দিক করে হয়ে যায় না, 3টের দিক করে, তার জন্যে। এখনের দিকটা দুপুর এই যে রোদ করেছে খুব। আর আমার ঘুম পাচ্ছে যেন, স্নান করার পরে এত ঘুম পাই কি বলবো। আর আমি গলায় পাউডার মেখেছি, গলাটা সাদা হয়ে আছে পুরো, আর ঠান্ডা ঠান্ডাও বেশ লাগছে। গামছাটা মিলে দিই। পাখাটাও বন্ধ করে দিই। আসবে দিন আসবে রাতে, আমার খুব খুশি। আর কদিন মাত্র বাকি আমার দেশে যাওয়ার, আমি প্রচুর হ্যাপি। এই যে চলে এসেছি রেডি সেডি হয়ে, এবার সবজি কাটা হয়ে গেছে। এই যে আজকে আলু ভাজা আর ডাল করবো, আর কিছু করবো না। আলু ভালো কেটে এবার সেদ্ধ করতে চাপিয়ে দেবো। আর ডালের কিছু মানে ধনে পাতা সেগুলো দেবো ডালেতে, সেগুলো কাটবো। এটা আগে কাটা হয়েছে, এটা মানে প্রেসারে চাপিয়ে দিই গ্যাসে। ওটা ততক্ষণে সেদ্ধ হোক। আর এইদিকে সবজিগুলোও কাটা হয়ে যাবে। সবজি বলতে টমেটো, পেঁয়াজ, মুসুর ডাল করবো। মুসুর ডালে একটু পেঁয়াজ দিলে বেশ ভালো লাগে, টমেটোগুলো দিলে বেশ ভালো লাগে, তাই জন্য। মুগের ডালটা শেষ হয়ে গেছে, বেকার এনে কি হবে। এই যে কাটাকুটি হয়ে গেছে, এই যে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, এবার আলুটা ভাজা হবে। আসবে দিন আসবে রাতে জীবনে, সে চাই এই যে আলু ভাজা সব দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ। এবার একটু মাখিয়ে তেলটা দেবো। তেলটা ছিল না, ওইটাতে তেলটা ঢেলে নিলাম। একটু ঝাপসা লাগছে, কিছু মনে করো না প্লিজ। কড়াটা গরম হয়ে গেছে, তারপর তেল দিয়ে দিচ্ছি। এবার কটা আলু মানে ভাজা, অনেকগুলো আলু তো দুবার ধরে ভাজতে হবে, তার জন্য অল্প অল্প করে ভাজবো। দিয়ে দিচ্ছি।
আমার চুলটা কাটার পরে একটু বেশ দারুণ লাগছে না? এই যে মাথাটা নিয়ে চলে আসি। ওটা রিভিউ হচ্ছিল। আর আলুটাই দেখো এক তরফা ভাজা হয়ে গেছে, আর একবার দিয়ে দিয়েছি। এই যে ডালটা এখনো সেদ্ধ করা হয়নি, আলুটা ভাজা হয়ে গেলে আলুটা মানে ডালটা সেদ্ধ করবো, আলুটা ভাজা হয়ে গেলে এক করা হয়ে মানে একবার দিয়ে আলু ভাজাটা হয়ে গেছে, আর একবার দিয়েছি, দুবার ধরে ভাজি, নালে সব ভেঙে যেত। এই যে ঘরের অবস্থা দেখো, আর বাইরেরটা দেখিয়েই তো দিলাম, রোদ কমে গেছে। ঘরটার অবস্থা দেখেছো? এই যে আলু ভাজা হয়ে গেছে, ডালটাও সেদ্ধ করে নিয়েছি, একটু ঘাঁটছি, দেখতে পাচ্ছি ধোঁয়া উঠছে। এবার কড়াটা বসিয়ে দেব, পেঁয়াজ, টমেটো আর ধনেপাতাটা ভেজে নেব। গ্যাসটা অন করে দিলাম। এখন বাজে 1:45 মতো, ঠিক আছে। আলুটা ভাজা হয়ে যাওয়ার পর এই যে পেঁয়াজ, টমেটো আর জিরে, গোটা জিরে, লঙ্কা, শুকনো লঙ্কা ভাজা হচ্ছে এখন, মানে ফোড়নে দিয়েছি। এবার লবণ দেবো একটু, যাতে টমেটো আর পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। ভাজা হচ্ছে, চলো রান্না বান্না করে নিই। আর তোমাদেরকে রং করেছে দেখাবো বলছিলাম না, এই যে রং করেছে দেখতে পাচ্ছ, খুব সুন্দর দেখতে লাগছে। আর যখন রং করার পর চলে যায় না, ঘরটা পুরো সেই রঙের গন্ধটা আমার বেশ ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। আর এটা আটকে গেছে, মানে রং করেছি তো টাইট হয়ে গেছে, খুলতে যাচ্ছি টাইট হয়ে গেছে। তোমাদের রঙের গন্ধ কেমন লাগে অবশ্যই জানাবে। আমার কিন্তু দারুণ লাগে রঙের গন্ধটা, যেন নতুন নতুন ঘর মনে হচ্ছে। আর রান্নাবান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে, তোমার ভাতটা হচ্ছে ওইদিকে। আর তোমাদের দাদাভাই কিন্তু এখনও আসেনি, এখন বাজে 3:45 মতো, 3টে বেজে গেছে হয়তো, মানে এই যে তোমাদের দাদাভাই কাজ থেকে চলে এসেছে। কটার সময় এসেছে জানো? 4:20 মনে হয় বাজে, তখন কাজ থেকে ফিরেছে। এই যে স্নান করে এসে এবার ঠাকুরকে সেবা দিচ্ছে। আমাকে দিতে নেই, তার জন্য দিইনি। এই যে তোমাদের দাদাভাই ঠাকুরকে সেবা দিচ্ছে। 4:20 বাজে, তখন তোমাদের দাদাভাই এসেছে। বলছি ডিম ভাজো, তার জন্য ডিমটাকে ভেজে নিয়েছি, ভেজে ওখানে রেখে দিয়েছে। আর এখানে তোমাদের দাদাভাই স্নান করে এসে ঠাকুরকে সেবা দিচ্ছে। খেতে দিচ্ছে ঠাকুরকে, তারপর ধূপ দেখাবে। তোমরা সবাইকে, আমার প্রচুর ঘেমে গেছে দেখেছো, এই সবে স্নান করেছে, এখনো কিছু মানে চেঞ্জই করেনি, গামছাটাই পরে আছে। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে সেটা, ঠিক আছে। এরা একটু গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছে, কেন বলো তো, মানে একটা ঘরের মধ্যে সব রান্না বান্না হয় তো, তার জন্য আমিও দিই। একটা ঘরের মধ্যে রান্না বান্না হয়, তার জন্যেই মানে গঙ্গা জল ছিটিয়ে দিই, সন্ধ্যে দিই, দুপুরে ঠাকুরকে খেতে দিই। এই যে এবার ধূপ দেখাবে, তারপরে ঠাকুরকে সেবা দেওয়া হয়ে যাবে, তারপর খেতে বসবো। খেতে করতে 5টা বেজে যাবে। এখন জল নেই, কিন্তু জল শেষ হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই বালতিতে জল ভরা ছিল, সেই জলে স্নান করছে। চলো খাওয়া দাওয়া করে নিই, ঠিক আছে। আবারও চলে এসেছি দুপুরে, মানে দুপুর বলতে বিকালই হয়ে গেছে। তোমাদের দাদাভাই এই কাজ থেকে ফিরলো, এসেছি স্নান করে ঠাকুরকে সেবা দেওয়া দিয়ে এই যে রান্না আবার আমি বসে পড়েছি দুপুরের খাবার নিয়ে। কী কী রান্না হচ্ছে সেটা দেখিয়ে দিই। এই দেখো গরম গরম ডিম ভাজা করেছি, এখানে আলু ভাজা, এখানে মুসুরির ডাল করেছি, ধনেপাতা, টমেটো আর পেঁয়াজ দিয়ে। তাহলে ভাতটা বেড়ে নিই। এখন বাজে 4:30 মতো, দাদা এই কাজ থেকে ফিরলো।
আজকের মেনু, আর সাথে পাপড় আছে। আজকের এই মেনু যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আবার নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখাচ্ছি। তারপর সবাইকে খাওয়া দাওয়া করে নিই আমরা।